ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্মেলন বোলপুরে। বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি রাজ্য সম্মেলন 2025 আজ প্রথম দিন 17 জানুয়ারি গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ মূল মঞ্চ। আয়োজনে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, প্রত্যাশা তোমার আমার সবার, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি এবং জেলার অন্যান্য বন্ধু সংগঠন। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই রাজ্য সম্মেলনের শুভ সূচনা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবী কর্মীরা যোগদান করেছেন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য রক্তদাতাদের উদ্বুদ্ধ করা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, বীরভূমের স্বাস্থ্য আধিকারিক হেমাদ্রি আরি সহ রক্ত আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। 2024 সালে আমরা 1,01,000 রাজ্য সম্মেলন আমাদের জেলাতে হচ্ছে, এটা আমাদের আনন্দের বিষয়। 2025 সালে এটা আমরা গর্বিত যে বোলপুর জেলাতে, 1,50,000 বোলপুর সাব ডিভিশনে এটা হচ্ছে, আমাদের এবং আমরা সবাইকে মিলেমিশে এই কাজটা করতে হবে। প্রত্যেকটি শুভানুধ্যায়ী মানুষ তারা সমবেতভাবে আমাদের এখানে মনে হয় 22টা জেলা থেকে যে এসেছে, জয়যাত্রাকে অব্যাহত রাখার কাজে 22-এর ওপর। আমরা আনন্দিত এই কারণে রবিবার পর্যন্ত আমাদের এই চলবে, সম্মেলনকে 3 দিন। ঘিরে গোটা রাজ্যের পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ বার্তা একটাই, আমাদের সবাইকে একত্রিত হয়ে রক্তদান করতে হবে, যাতে মুমূর্ষু যে সমস্ত মানুষ তারা যেন বাঁচে, সাইকেল র্যালিতে, বাইক এটাই র্যালিতে বার্তা। এবং অসংখ্য মানুষ তারা সমবেত হয়েছে। সেটা মাঝে মধ্যে হয়, আবার ঠিক হয়ে যায়, এগুলো নর্মাল ব্যাপার, আমাদের বীরভূমের এটা কিছু ব্যাপার প্রত্যাশা না। তোমার আমার সবার হিমাদ্রি কুমার আরি। ভলান্টারি ব্লাড ডোনার। এর আগেও বীরভূম জেলার যেসব সংস্থা বা সোসাইটিগুলো আছে, যারা রক্ত আন্দোলনের যোদ্ধা হিসেবে নিজেদেরকে নিয়োজিত করেছে, এটা এমন একটা কাজ যেটাতে মানুষ সহজে ব্লাড ডোনেট করতে আসে না, তাদেরকে উদ্বুদ্ধ করে নিয়ে আসতে হয়। স্বভাবতই এটা খুব কঠিন কাজ, কিন্তু বিনা শ্রমে, বিনা পারিশ্রমিকে যারা এই কাজটা করে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই আমাদের এই সম্মেলন। সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন বড় মাপের মানুষ আছে যারা এই রক্ত আন্দোলনকে সমর্থন করে এবং এই ধরনের সংস্থা বা সোসাইটিগুলোকে উজ্জীবিত করে তারা সকলেই আজকে এসেছেন। এবং আমার বিশ্বাস আগামী দিনে বীরভূম জেলার মানুষ রক্ত সংকটে ভুগবে না, এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব সোসাইটি বা সংস্থাগুলো আছে তারা সকলেই আজকে মজুত আছে, প্রেজেন্ট আছে, তাদেরকে এই সম্মেলন উদ্বুদ্ধ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রশাসনিকভাবে কি কি সহযোগিতা পাবেন? প্রশাসনিকভাবে এইসব সংস্থাগুলো যেভাবে আমাদের কাছে আবেদন রাখবে, সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। কারণ আগেই বলেছি, রক্ত এমন একটা জিনিস যেটা কোনো কম্পিউটারে আবিষ্কার হয়নি, কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি। এটাকে মানুষকে বুঝিয়ে তার দেহ থেকে নিতে হয় অন্য একটা মানুষের জীবন দান করার জন্য। সর্বতই এই কাজে যারা নিজেদেরকে নিয়োজিত করেছে বা করছে তাদেরকে সব দিক দিয়ে সহযোগিতা হাত আমরা বাড়িয়ে দেবো। বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি। বিভিন্ন সময় দেখা যায় যে রক্ত সংকট এবং মানুষজন ছোটাছুটি করছেন, পাচ্ছেন না। এই সম্মেলন থেকে কি সেই কোনো কিছু আলোচনা উঠে আসবে? সেটার জন্যই আমাদের এই সম্মেলন। কারণ বিগত দিনে অনেকবার হয়েছে এ ধরনের যে রক্ত সংকট দেখা দিয়েছে, তার জন্য যেসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকে আরও উদ্বুদ্ধ করতে চাইছি আমরা। তাছাড়াও বীরভূম জেলার যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে রক্ত সংকট যখনই দেখা দিয়েছে, আমরা তখনই যারা এইসব সংগঠন যুক্ত আছে তাদেরকে কল করেছি বা ফোন করেছি, সঙ্গে সঙ্গে যে কোনোভাবে তারা পরিষেবা দিয়েছে। আমার দুই পাশে বসে আছেন, এরাও এই ধরনের পরিষেবাগুলো দিয়ে থাকেন। ইনি প্রত্যাশা গ্রুপের আছেন দায়িত্বে, এবং ইনি বীরভূম জেলা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদকও আছেন। সর্বতই আরও যারা সেসব সংগঠন যুক্ত আছেন তারা সকলেই আজকে এখানে মজুদ আছেন বা প্রেজেন্ট আছেন। দাদা, আরেকটা বিষয়, যে গ্রীষ্মের দিনে দেখা যায় বেশি রক্ত সংকট হয়, তাহলে এই রাজ্য সম্বন্ধে সেই সংকটের যার জন্য আমরা পাফুড়িতে আপনাদের জানা আছে টানা 9 দিনে রক্ত
রক্তদান আন্দোলন করেছিলাম বা রক্ত শিবির করেছিলাম, সেখানে প্রায় 2000 ইউনিট বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদের কলকাতা থেকেও এসেছে। বা কলকাতা থেকেও এসেছিল, যেসব সরকারি হসপিটালগুলো আছে রক্ত নিয়ে গেছে। এবং বিভিন্ন সময়ে আমরা মেগা ইউনিট বা মেগা রক্ত আন্দোলন আমরা করে থাকি বা মেগা শিবির আমরা করে থাকি। তো যখন রক্ত সংকট দেখা দেবে অবশ্যই আমরা মেগা শিবিরের আয়োজন করব। ঠান্ডা ভয়ঙ্কর, আমরা লিখেছি গ্রুপে শীতবস্ত্র নিয়ে আসবেন। সমস্ত কিছুকে উপেক্ষা করে কাজ করছে, কাজ করতে করতে এত ঘাম। আমি জিজ্ঞেস করছি একজনকে, হ্যাঁ রে এটা মে মাস, তোর সোয়েটার কোথায়? সে বলছে না, আমি কাজ করতে করতে খুব মানে এনার্জেটিক হয়ে গেছি, এখন সেই জন্য সব গরম পোশাক খুলে কাজ করতে নেমে গেছে। একটা ইয়ং ছেলের কাছ থেকে এর থেকে বেশি আর কি পাওয়া যেতে পারে? এটাই আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, যে মোটিভেশন আর এই অভিপ্রায় নিয়ে আমাদের পথ চলাটা, কাজটা খুব দৃঢ়তার সাথে হয়। আজকে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের শ্রদ্ধেয় ডেপুটি ডাইরেক্টর স্যার, আমাদের ডাক্তার বিজয় প্রসাদ মুখার্জি। আমরা পেয়েছি আমাদের বিধায়ক অনুপ শাহকে, আমরা পেয়েছি আমাদের অত্যন্ত কাছের মানুষ শ্রদ্ধেয় ডাক্তার কাজল কৃষ্ণ বণিককে, আমরা পেয়েছি আমাদের সর্বজন শ্রদ্ধেয় পদ্মশ্রী ডাক্তার অরুণোদয় মণ্ডলকে, আমাদের সভাপতি। তিনি নানান ব্যস্ততার মধ্যে থেকেও তিনি আমাদের 4 আগস্ট যখন আমরা বোলপুরে অভ্যর্থনা সমিতির মিটিং করেছিলাম, সেই দিন থেকে তার ব্যস্ততা শিডিউলের মধ্যে প্রত্যেক দিন আমাদের খোঁজ নিয়েছেন, খবর নিয়েছেন এবং এই আকুতি প্রকাশ করেছেন যে সম্মেলনের জন্য কোথাও কোনো খামতি না হয়। এবং সর্বোপরি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছবেন আমাদের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি মাননীয় কাজল শেখ, যার আতিথেয়তা, যার ভালোবাসা, যার সমস্ত কিছু অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা এই সম্মেলনকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আমরা খুবই খুশি যে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ত্রিপুরা থেকে এসছেন প্রণব বণিক, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আসামের প্রতিনিধি আমাদের বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের ডক্টর মনোজ কুমার পাল, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় রক্তবিদ অনিল ভার্মা, যিনি দেরাদুন থেকে এসছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুর ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রীনা কুণ্ডু এবং সুবীর কুণ্ডু। আমরা আপ্লুত যে আগামীকাল আরও অনেক পার্শ্ববর্তী রাজ্যের প্রতিনিধিরাও আসবেন। আমরা এইগুলো আপনাদের কাছে রাখলাম। এবার আমরা আমাদের